আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল পাহাড়ি বাজার ঘুরে ঘুরে দেখার। অবশেষে ননাসের বাসায় বেড়াতে এসে সেই সুযোগটাও হয়ে গেল। অনেক সময় পাহাড়ি অনেকের ব্লগে এই পাহাড়ি বাজারগুলো দেখতাম। আমার কাছে এই পাহাড়ি বাজারগুলো দেখতে খুব ভালো লাগতো, কারণ পাহাড়ি বাজারগুলোতে একদম দেশীয় মুরগি এবং জুমের চাষ করা অনেক অথেন্টিক জিনিস পাওয়া যায়। সেই জন্য আমার কাছে মূলত পাহাড়ি বাজার ভালো লাগার কারণ। আজকে আমরা চলে এসেছি রামগড় বাজারে। রামগড় এই বাজারটা মূলত সপ্তাহে 2 দিন বসে। ভাগ্য কমে বেড়াতে গিয়ে আমরাও সেই বাজারটা পেয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পায়েল ডেইলি লাইফ অ্যানাদার ব্লগ। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং এই ব্লগটা দেখার পর তোমরা পাহাড়ি বাজার সম্পর্কে অনেক কিছু জানবে। আমরা রামগড় বাজারটা শুরু করি এই ছোট ব্রিজটার উপর থেকে। এই বাজারটাতে ঢুকতে আমরা প্রথমে পেয়ে যাই একজন আনারস বিক্রেতাকে। উনি হচ্ছেন মারমা ধর্মের। উনার কাছে এই আনারসগুলো ছিল উনার গাছের, সাথে ছিল শুধু একটা জাম্বুরা। এই আনারসগুলো দেখতেও অনেকটাই ফ্রেশ মনে হচ্ছিল, সেজন্য আমরা উনার থেকে আনারস আর জাম্বুরাটা নিয়ে। রামগড় বাজার গিয়ে যদি আপনি একটু কম দামি জিনিস নিতে চান তাহলে একদম সকাল সকাল যেতে হবে, কারণ সকাল সকাল একদম গৃহস্থ যারা তারাই জিনিসগুলো নিয়ে বসে, যেমন চাকমা মারমা তাদের একদম নিজস্ব জিনিসগুলো নিয়ে বসে তারা সকাল সকাল। তারপর ব্যাপারীরা কি করে, তাদের থেকে এই চাকমাদের থেকে জিনিসগুলো নিয়ে তারা আর একটু বেশি দাম দিয়ে বিক্রি করে মানুষের কাছে। সেজন্য সকাল সকাল গেলে আপনি চাকমা মারমাদের থেকে, ওখানকার স্থানীয় লোকজনদের থেকে আপনি একদম কম দামি জিনিস নিতে পারবেন। গিয়েছিলাম একদম সকাল সকাল যেন ভালো জিনিসটাই নিতে পারি সেই উদ্দেশ্যে। এখানকার বেশিরভাগই বিক্রেতা ছিলেন চাকমা মারমা এবং ওখানকার স্থানীয় লোকজন যারা তারাই। এই যে এগুলো হচ্ছে সূর্য ডিমাম। এই সূর্য ডিমামটা আমার আগে আর কখনো খাওয়া হয়নি, সেজন্য উনার থেকে জানতে ছিলাম এই আমগুলোর টেস্ট কেমন হবে। তো উনি আমাদেরকে বলেন এই আমটা রূপালী আমের মতো মিষ্টি না, তবে মিষ্টি হয়। এরপর আমরা ওখান থেকে একদম অল্প করে সূর্য ডিমাম নিই শুধুমাত্র টেস্ট করার জন্য। একটা জিনিস লক্ষ্য করলাম, এত সকাল সকাল গিয়েও এখানে এই বাজারটাতে এত পরিমাণ মানুষ ছিল। আমাদের ফেনী আর ছাগলনাইয়া থেকে রামগড় বাজারের সবজির দাম অনেকটাই কম ছিল। তো আমরা এখন হাঁটছিলাম দেশি মুরগি নেওয়ার জন্য। দেশি মুরগি কোন জায়গায় দিয়ে বিক্রি করে সেটা আমরা জানতাম না, সেই জন্য শামীম ভাইও আমাদের সাথে অ্যাড হলো। তো উনি আমাদেরকে দেখে শুনে দেশি মুরগিগুলো কিনে দেন, কারণ রামগড় বাজারে দেশি মুরগির দাম সম্পর্কে তো আমাদের তেমন একটা আইডিয়া ছিল না, সেই জন্য ভাইয়াই আমাদেরকে কিনে দেন। এখানে দেশি মুরগির দাম ছিল কেজি 500-550 করে। যতটুকু বুঝতে পারলাম ওখানে দেশি মুরগিগুলোর ভিতর কোনো রকমের ভেজাল নেই। আর একটা কথা না বললেই নয়, মুরগিগুলো দেখতে কিন্তু খুবই কিউট কিউট ছিল। তো আমাদের মুরগি কেনা শেষ হয়ে গেলে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে এই দৃশ্যটা। আমি মজার চলে উনাকে জিজ্ঞাসা করলাম এই জিনিসটা কি, আর উনিও আমাকে খুব সুন্দর করে উত্তর দিলেন এটার নাম হচ্ছে তামু। আর এই জিনিসটা হচ্ছে উনাদের একটা ঐতিহ্য। মূলত এই রামগড় বাজারে আমি অনেক চাকমা দিদিদেরকে দেখেছি যে এই বাজারে উনারা অনেক কিছুই বিক্রি করেন। উনাদের বাসস্থান হচ্ছে সীমান্ত সড়ক পিলাকের দিকে। আমার কাছে মনে হয় উনাদের জীবনযাপনটা হচ্ছে রোগমুক্ত জীবনযাপন, কারণ তারা অনেক পরিশ্রমী হয়। একদম সকাল সকাল তাদের জিনিসপত্র নিয়ে বাজারে চলে আসেন বিক্রি করার জন্য। তাদের মালামাল বিক্রি করা শেষ হয়ে গেলে বাজার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে আবার তাদের বাসস্থানের দিকে রওনা হয়। তাদের এই কাজগুলো বেশিরভাগই মহিলারা করে। আমি যতটুকু দেখেছি তাদের কাজের মধ্যে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নেই। পাহাড়ে চাষ করার সময় যেটাকে বলা হয় ঝুম চাষ, এই ঝুম চাষ করার সময় দেখেছি স্বামী স্ত্রী দুইজনেই কাজ করছে। আমাদের সমতল এলাকার মানুষগুলো যেমন শুয়ে বসে দিন কাটান, তারা কিন্তু এমন শুয়ে বসে দিন কাটান না। আরেকটা জিনিস কি জানেন, আমি কোনো চাকমা দিদিকে অতিরিক্ত মোটা দেখিনি। কারণ হচ্ছে তারা প্রচুর হাঁটেন এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করেন। তাদের খাওয়া দাওয়ার মধ্যে বেশিরভাগই সবুজ শাকসবজি হয়। তো গাইস, আজকে এতটুকু। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে হয়তো আবার দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।